একদম নিজের জীবনের বাস্তব এবং ইচ্ছা অনিচ্ছার কথা মনে পড়ে। এই কয়েকদিন আগে বাবা আমাকে হাত ধরে প্রাইমারি স্কুলে নিয়ে ভর্তি করাই দিয়েছে। আমি ছোটো একটা প্যান্ট পরে একটা শার্ট পরে স্কুলে যাইতাম, লেখাপড়া করতাম। স্কুল থেকে এসে বই খাতা বিছানার মধ্যে রেখে খেলতে চলে যেতাম। গোল্লাছুট, হাডুডু, বৌসি। তখন মোবাইল ছিল না, পাড়ার সকল ছেলে মেয়ে সহ একসাথে খেলাধুলা করতাম। যাদের সাথে খেলাধুলা করতাম তাদের সাথে এখন বছরের পর বছর দেখা হয় না, তেমন একটা হয় না। এখন এই অনলাইনের যুগে দু একজনের সাথে পরিচয় আবার কথা হয়, যোগাযোগ হয়, কিন্তু তেমন না। সবাই যার মতো ব্যস্ত, আমিও তারা। কেউ লেখাপড়া কিছু করছে, কেউ একেবারে লেখাপড়া শুরুতেই ছেড়ে দিছে। তবে দিনগুলা খুবই সুন্দর ছিল। হই হই রই রই করে আমরা বেড়াইতাম, কিচ্ছা গল্প কাহিনী বলতাম, সন্ধ্যাকালে শুনতাম বড় ভাইদের বোনদের কাছ থেকে। এখন আর তা হয় না। এখন এই যুগের মধ্যে মোবাইলের যুগ, আধুনিক যুগ। এখন তাদের ভিতরে আন্তরিকতাও তেমন একটা নাই, স্মৃতি তেমন একটা নাই। এখন স্মৃতি হইল মোবাইল নিয়ে। এভাবে দিনগুলো কেটে গেল, লেখাপড়া যাই করেছি, এক একজন এক এক কর্ম নিয়ে ব্যস্ত আছে। কিন্তু এভাবে দেখতে কীভাবে 30-35 বছর কেটে গেল, এতটি দিন হয়ে গেল, এখনো মনে হয় যে সেই ছোট্টবেলাতেই পড়ে আছি। এখনও মনে হয় না যে এতটি বছর জীবন থেকে চলে গেল। যখন মাথায় দিয়ে একটা পাকনা চুল পাই, তখন শরীর অন্যরকম একটা অনুভূতি হয়। দেখছরি পাকনা চুল মাথায়, তার মানে এখন আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে যাচ্ছি। চেহারার মলিনতা, চেহারার মধ্যে আগের মতো এই সতেজ টানটানতা নাই। এভাবেই সবার জীবনগুলোর মধ্যে একই রকম, হয়তো তাদের স্মৃতিগুলো একটু ভিন্ন ভিন্ন হয়, কিন্তু কাহিনী একটাই। এই পৃথিবীতে আমরা ছোট থেকে বড় হয়েছি, আবার আমরা আস্তে আস্তে শিশুর মতো হয়ে যাব। শুধু কঙ্কালটা থাকবে বড় মানুষের, কিন্তু মন মানসিকতা সব এরকম হয়ে যাবে, শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর এই দুনিয়াতে এসে আমরা কতজনের সাথে কত রকম ঝামেলা জড়ায়া যায়, কত মানুষের মনে কষ্ট দিই, কিন্তু এই কষ্টগুলো থেকে যায় অমর, কিন্তু আমরা থাকি না। এই কারণেই আমি বলি, আপনারা স্বার্থের জন্যে আপনজন হোক, প্রতিবেশী হোক, বন্ধুবান্ধব হোক, যে কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। সম্পদ নিয়ে হানাহানি, টানাটানি, মারামারি করবেন না। এই সম্পদ করে থাকবে, আমরা থাকবো না। এবং ভবিষ্যতে যারা ছিল, যাদের অনেক দাপট ছিল, যাদের বয়ে কাঁপত এলাকা মানুষ, তারাও এখন নাই, মাটির তলে নিঃশেষ হয়ে গেছে। সুতরাং যারা ভালো কাজ করে গেছে তারা কিন্তু মানুষের মনে, হৃদয়ে আজও বেঁচে আছে। আরও সম্মানের সাথে তাদেরকে মানুষ স্মরণ করে। তে আমরা কারো সাথে ছোট বড় কাউকে আমরা ছোট করে দেখব না, সবাইকে সম্মান করব। বংশ এবং টাকা পয়সা নিয়ে আমরা কারোর সাথে এইগুলা নিয়ে কখনো পরিমাপ করব না। তাদের ব্যক্তিকে সম্মান করতে শিখব, যেন সবাইকে আমরা সম্মান করি এবং ভালো ব্যবহার করি। কেউ যদি কখনো কোনো ভুল করে দেয়, তার সাথে কঠোর ব্যবহার না করি, তাকে বোঝাই, ভালোবাসা দিই। আর যদি কঠোর ব্যবহার করি, তাহলে সে বিপরীত বুঝতে পারে। সুতরাং আমরা যেন ভালো হয়ে যাই, আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করি, ভ্রাতৃত্ব বজায় রাখি। 2 দিনের দুনিয়া, আপনি নিজেও দেখেন যে আপনি একদিন মায়ের কোলে ছোট্ট শিশু ছিলেন, একদিনের বাচ্চা ছিলেন, আর এখন আপনার বয়স কত হয়েছে। আস্তে আস্তে আপনিও ওই পূর্ববর্তী জনের মতো পৃথিবী থেকে বিদায় নিতে হবে। গায়ের শক্তি থাকবে না, এই সম্মান প্রতিপত্তি থাকবে না। সম্মান প্রতিপত্তি আল্লাহর দান, ইচ্ছা করলে হয় না। তা আমরা যেন ভালো থাকি, সবার জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।